চাচা ফটিক কোটি অক ফোন দিচ্ছি, ফোন ধরিচ্ছে না কামা। ফটিক তো মোবাইল রেখে বাজারে গেছে রে, একটু পরে আসবিনি। তে উয়া মিজালেক জেল থেকে বাইর করে লেসে নাকি এলাকাত মাস্তানি করে বেড়াচ্ছ? না চাচা, বিষয়টা তো এরকম না। ওই হলো আমার চ্যাংরা, অক ধরে যদি কেউ মারে আমি কি চুপ থাকবো? মারছু ভালো করছু, হাত গুটে বসে থাকলে মানুষজন মাথার উপর উঠপিবে। শালার বেটাকে রে কত বড় সাহস, নতুন একটা চ্যাংরা হচ্ছে তাকে ধরে মারছে, কাকু ছাড় দিয়ে চলবো না। সামনে নির্বাচন, এগুলা বেপরোয়া চ্যাংরা বেরাক দরকার আছে। এগুলা বুদ্ধি করে তো অক নিয়েছি, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা নাই। ওই পাবনার জেলে করছে, এগুলা শুনলে তো আপনার মাথা ঘুরে যাবে। এত অল্প বয়সে যে পরিমাণে সেনা, ভবিষ্যতে দেখবেন ওইটি বড় নেতা হয়ে গেছে। তে চাচা গেলাম তাহলে, ফটিক আসলে ফোন দিবার কেন? না না যাস না, কিছুক্ষণ পর তদন্ত অফিসার আসবি, একসাথে খাওয়া দাওয়া করে তারপর যাসিনি। দেখি তো ভোটের আগে সামসুক বাইর করা যায় নাকি, তাহলে না আমাদের জন্য সুবিধা হয়। ওস্তাদ আসলে তো সে হলো নি চাচা, ওস্তাদের জন্য মনটা সেই কান্দে। কত কষ্ট করে বেন জেলের মধ্যে আছে, জেলের জীবন খুব কষ্টের জীবন। ওস্তাদেক ছাড়া সবকিছুকে আমার শূন্য শূন্য লাগে। ওস্তাদেক বের করে একটা চেষ্টা করেন না কে চাচা? এ যা তো, দরজাটা খুলতো, মনে হচ্ছে অফিসার আছে। আচ্ছা চাচা খুলিচ্ছি। আজকাল আর কিছু ভালো লাগে না, কত ভালো জীবন আসিল, জীবনটাই এলোমেলো হয়ে গেল। কি জন্য যে এত দুর্ঘটনা আমার সাথে ঘটে? আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই। ভুল মানুষের সাথে থেকে আজ ভুলের খেসারত দেওয়া লাগিচ্ছে। চুমকি রে, তুই আমার কাছে যে সুখে আসিল, জীবনে ওই সুখ পাবো না। আজকে ওর কথা খুব মনে পড়তিছে, দেখি না ফোন দেই তো। হ্যালো, কে বলছেন? ভয়ের শুনেও চিনতে পারতিস না, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলা। সব মিলে কেমন আছো? মনে তো হচ্ছে খুব সুখে আছো। ও চিনবের পাচ্ছি, মুন্টু করছো? আসি, মোটামুটি ভালোই আছি। তা হঠাৎ করে আমাকে ফোন দিচ্ছ কেন? নিজে কালা পরিবর্তন করো আর মানুষে কালা ক্ষমা করতে শিখো। তুমি যে অপরাধ করছো, এই অপরাধের ক্ষমা পৃথিবীর কোনো পুরুষই করবি না। তোমাকে আমি কোন দিক দিয়ে ওভাবে রাখছিলাম, আর্থিক দিক দিয়ে না ভালোবাসার দিক দিয়ে? তুমি যে এই কাজটা করলে, আর তুমি ওই ভরা মজলিসে কিভাবে তো তাকে বিয়ে করার জন্য রাজি হলে? মনে হলো মাটি ফাটা নিজ দিক চলে যায়। আমি তো মাইনকে চিপেত পড়ে গেছিলাম, তুমিও নিবে না, তোতাও নিবে না, তাহলে আমি কনে যাবো? কোনো উপায় না পায় আমি রাজি হচ্ছি। তুমি কি জন্য চলে গেলা? তোমাকে তো আমি ভুলবার পারি না, আমার খুব কষ্ট হচ্ছে। ছোট বাচ্চাটা খালি কান্দে, 8 বছরের সংসার তুমি কিভাবে ভুলে গেলা? বললে আজে বাজে চিন্তা বাদ দিয়ে নতুন করে বিয়ে করে সংসার শুরু করো। কপালের ওপর কারো হাত নেই, আল্লাহ লিখে রাখছিল তাই ঘটছে। দেখো চুমকি, নিজেকে পরিবর্তন করার খুব চেষ্টা করতেছি, কিন্তু তোমাকে যে ভুলবার পারতেছি না। তুমি ভালো থাকো সেই দোয়াই করি, তোমাকে কোনোভাবে ভোলা সম্ভব না চুমকি। এলে বাজে পেশাল বাদ দাও তো, তুমি আর আমাকে কোনোদিন ফোন দিবে না, রাখলাম। এই তুই কোন চুমকির সাথে কথা কলো? নতুন একটা বিয়ের কথা হচ্ছে তো, ওই মেয়ের নামও চুমকি, তাই আল্লাহর সাথে কথা করছি। এলি ভাক্কা বেসাল বাদ দে, ভয়েস তো আমি শুনলাম আমার ভাবির কণ্ঠ। এই শালা তো সব শুনছে, জিঙ্কা করে হোক এক ভুল বুঝানি লাগবে। তলে তলে এলি কবে থেকে শুরু করছু? মনের মধ্যে কিছু থাকে বন্ধ কর, তাছাড়া টাইনা ছিঁড়ে ফেল দেবো। ধুরবে মিশাই জানি ভুলভাল বেসাল পারিস না, তোরা যে আমার ক্ষতি করছো সারা জীবন মনে থাকবি। পাওয়ার আছে দেখাই যে সব জায়গায় দেখাবো, মানবতা বলতেও কিন্তু একটা কথা আছে। 7-8 বছর ধরে সংসার করলাম, সেই বউ আমার তোতালিয়ে গেল, তার কি ঠিক মতো বিচার হয়েছে বে? তোগের জন্য কি করি নাই বে? দিন রাত 24 ঘন্টা তোগের পিছে খাটছি, তার ফল তোরা এটা দিল। সেটা হামাক করছু কে? তোর বইক যা কর, বউ পালার মুরুত নাই, বড় বড় কথা। তোর বইয়েরই তো বড় দোষ, এক হাতে কোনোদিন তালি বাজে। তোর বইয়ের যদি আশকারা না পেলো নি, তাহলে তো তা ভাই ওটি যাওয়ার সাহস পেলো নি। তোর সগলিরে আসিল বে, এগুলো আর খাও খাও করবার চাচ্ছি না। তুই কি জন্য আসছো সেই কথা কয়া। রাতের বেলা হাঁটপেল লাগে, খুঁটার সাথে বাইজে লোক উঠে গেছে, ওটা ব্যান্ডেজ করে দাও। পায়ে খুব ব্যথা করেছে, হাঁটে পারছি না, ময়লা ঢুকলে আবার সমস্যা হবে। সরকারি হাসপাতালে যা, আমার কাছে ব্যান্ডেজের ওগুলো জিনিসপাতি নাই, ফুরে গেছে। বুঝে পারছি দিবে না, সেই জন্য এলি ভাক্কা করিচ্ছ। তুই যা বোঝার বুঝে গা, তোর সাথে কোনো কথা নাই। বেইমানরা সারা জীবন বেইমানই করে, তাদের সাথে না মেশাই ভালো। ডাক্তার মনে খুব আঘাত পাচ্ছে, তোতা ভাই কামটা ঠিক করে নাই। আসসালামু আলাইকুম, তে স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আপনাদের দয় মোটামুটি ভালো আছি। আমার নাম আজমল, আমি ক্রাইম ব্রাঞ্চ ঢাকা থেকে আসছি। আপনার বিষয়ে আমি অবগত ছিলাম যে আসবেন, একটু নমিনেশন নিয়ে ব্যস্ত ছিলাম তো এই জন্য আপনার সাথে দেখা করে পারিনি। তা বলেন, আমি আপনি কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি? আচ্ছা, সেলিম হত্যা মামলা সম্পর্কে আপনি কি কি জানেন, আর শামসু এখানে কিভাবে জড়িত হলো? পুরোটাই ছোট্ট একটা ঘটনা, এই ছোট ঘটনা কেন্দ্র করে বড় একটা দুর্ঘটনা ঘটছে। একদিন আমার ভাইস্তা এক ডন আর সেলিম ধরে খুব মারধর করে। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আল্লাহর রহমতে সুস্থ হয়।
বুঝেনি তো এখনকার সোলপলে রক্ত গরম, প্রতিশোধ নেওয়ার জন্য হালকানা ডনার সেলিমিক মারধর করছে। পরে আমরা বিষয়টা জানি হাসপাতালে যাই, হাসপাতালে যাই দেখি হালকানা চোটপাট আর পাশা একটা স্টেপ করছে। হালকা চোটপাটার জখমে মানুষ মারা যায়, এটা আবার কিরকম কথা? এই জায়গাতে আমার খটকা লাগছে, সামান্য স্টেপে কেমনে একটা মানুষ মারা যায়। প্রায় 8 দিন সুস্থ অবস্থায় হাসপাতালে ছিল, পরে শুনি রক্তক্ষরণের জন্য সেলিম মারা গেছে। বিষয়টা বোধগম্য নয়, রুগীর যদি এতই সমস্যা হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাত পাঠালো না কে? আর সেটা না করে তারা চাচ্ছিল যে সেলিম মারা যাক। এই পুরো মামলার পিছনে কেউ একজন ফায়দা নিচ্ছে, যার বলির পাঠা হয়েছিল আমরা। শামসুক বানাসে 1 নম্বর আসামি, চাইলে আমাকে আসামি করতে পারতো কিন্তু করেনি। একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, কেসাল গন্ডগোল আমার ভাস্তের সাথে, সেটা আমাকে না ধরে শামসুক জড়ালো। সামসুক জড়ালেই তো ওদের রাস্তা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এর পিছনে কে কে থাকতে পারে? এর পিছনে আছে তো তার সাবেক এমপি হাবিব, এরাই তো লিড দিছে। শামসু ছিল অর্গেরে গোলার কাটা সরানোর জন্য এই পরিকল্পনা। ঠিক আছে শফিক সাহেব, তদন্ত করতেছি, অচিরে আসল ঘটনা প্রকাশ পাবে কে অপরাধী। আজ তাহলে উঠলাম, আমার একটু কাজ আছে। না না, এইভাবে তো যেতে পারবেন না, আপনার জন্য খাবার রেডি করছি, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আজকে আর খাবো না, ইনশাল্লাহ অন্য কোনো দিন খাবো। এগুলো করলে তো হবে না, রান্না বান্না রেডি, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আচ্ছা চলেন। ভাই আচ্ছেন, টাকা কি দিছে? টেকা তোলা কি এত সহজ? গেলু আর পালু। টেকা খুব খারাপ জিনিস, এক হাত থেকে আর এক হাত গেলে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাই বলে দেখাশোনা টাকা দিবি না, এটা কি মেনে নেওয়া যাবে? আমি কই কি বাচ্চুর সাথে কথা কয়ে মামলা করে দেন, তাহলেই দৌড়াদৌড়ি উঠবিনি। মামলা মানেই ভেজাল, কাউকে দৌড়ালে নিজেরও দৌড়ান লাগে। তাহলে কি করবে চাচ্ছেন? আজকে যে ডনের কাছে গেছিলেন, কোনো ডেট মেট দিল? টেট তো আছে, দুই গেলে দূরে চর খেয়ে আসলাম। কন কি ভাই, শালা তো দেখেছি খুব ডেঞ্জারাস, আপনার গায়ে হাত দিয়া ফেললো। ওই তো আপনার বন্ধু হয়, ক্লাস 2 পর্যন্ত বলে আপনি ওর সাথে পড়ছেন। টেকার কাছে কোনো বন্ধু কুলায় না, সব গন্ডগোলের মূলে টেকা। দিনের পর দিন মার খাচ্ছি, এলিয়ার মানে নেওয়া যায় না। পায়ের তলে মাটি আগে শক্ত হওয়া লাগবে, রাজনীতিতে সক্রিয় হওয়া লাগবে। তাহলে একটা কাম করি, শামসু ভাই জেল থেকে বাড়ালে পুরা দমে রাজনীতির যোগ দেবো। তলে তলে খুশখুশ করে লাভ নাই, যা হবে প্রকাশে। সেটাও আমি মার্কার পরে সিদ্ধান্ত নিছি, শামসু ভাই জেল থেকে বাড়ালে 24 ঘন্টায় ভাইয়ের সাথে থাকবো। তারপরে দেখবনি কোথায় কোথায় কেটো গায়ে হাত তুলে। তোকে আজকে একটা কথা কই, কথাটা ফ্লাশ করিস না জান, একদিন দেখবো এই গ্রামে আমি নেতৃত্ব দেবো। সেই টার্গেট নিয়েই সামনে চলেছি, তুই খালি আমার পিছনে থাকিস, কারণ দোকানটা তো ঠিক রাখা লাগবে। ওগুলা নিয়ে আপনার অত চাপ নেওয়া লাগবে না, দোকান আছে তো আমি আছি। আজকে 7200 টাকা বেচা কেনা হচ্ছে, 200 টাকা আমি না নিলাম, আর 7000 টাকা সাইড করে রাখছি। আজকে কোনো বাকি টাকি গেছে? রিয়াল আর মামুন এসে কিছু বাকি নিয়ে গেছে, ওগুলা খাতার লেগে রাখছি। আজ থেকে বাকি বিক্রি বন্ধ, তাই যাই হোক না কেন নগদ টাকায় মাল কিনবো আর বাকি বেচবো। কেউ যদি বাকি চায় কবু ভাইয়ের নিষেধ আছে, 1 টাকা যেন বাকি না যায়। আচ্ছা ভাই, তাহলে লাইট টাইট বন্ধ করে ঝাপটা আটকে দিলাম। ঠিক আছে, তালাটো ভালো করে লাগাইস। বাবু আসমো? এ কেরা তুই রে, না কয়ে ভিতরে ঢুকছো? আমি বাবুলাল, সরকারি হাসপাতালে ডোম আছিলাম। ডাক্তার সাহেব আপনার সাথে আমার দেখা করবে কইছিল। ও আচ্ছা আচ্ছা, তে সামনে আয়। ঠিক আছে বাবু, আসতেছি। তোর না গতকাল আসার কথা, আসলো না কে? মাফ চাই বাবু, একটা জরুরি কাজে আটকে গেছিলাম, এই জন্য আসতে পারিনি। আরো 4-5টা কাম হাতের নেওয়া আছে, খুবই তাড়ার উপর আছি। আমার কামের চাইতে জরুরি কোনো কাম আছে নাকি? আগে আমারটা পরে অন্যটা। কামটা কিন্তু খুব গোপনীয়, মনের ভুলে ফ্লাশ করা যাবে না। তা ডাক্তার সাহেব কি সবকিছু বুঝে কয় নাই? জি বাবু, ডাক্তার বাবু তো সব খুলেই বলছে, কিন্তু এগুলা তো কাটা কাম, কোনো সমস্যাই হয় নাকি? হঠাৎ করে যদি প্রশাসনের নজরে পড়ে যায়, 5 বছরের আগে তো বাড়াতে পারবো না বাবু। পুলিশ নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না, ওই বিষয়গুলো আমরা দেখবো। যেটি আমি লিড দিচ্ছি সেটি এত ভয় কিসের? ওগুলা কাম যদি আমি করে পারলাম নি, তাহলে কি তোকে ডাকলাম নি? আশপাশে হেওয়ার লোক থাকবি, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে রাতের মধ্যেই কামটা করা লাগবে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আপনি যখন এত করে করছেন, ঠিক আছে কামটা করে দেবনি। কিন্তু বাবু, আমার সাথে একটা লোক দেওয়া লাগবে, গোপনীয়তার স্বার্থে কোনো লোক আনি নাই। ঠিক আছে, ডন নামের একটা স্যাংরা তোর সাথে থাকবি। রাতের বেলা আসে 25,000 টাকা নিয়ে কাজে নামবো, কাজ শেষে বাকি টাকা নিয়ে চলে যাবো। আচ্ছা তাহলে আমি আসি বাবু, রাতে দেখা হবে নি। স্যার কই যাব এখন? জেলখানায় যাও, জেলারের সঙ্গে একটু কথা বলতে হবে। ওকে স্যার, যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আজমল, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, ঢাকা থেকে আসছি।
ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আসবেন সেটা আমাকে আগেই ফোন দিয়ে জানানো হয়েছে। তা বলেন আপনাকে আমি কেমন করে সাহায্য করতে পারি? আমি আসলে সেলিম হত্যা মামলার তদন্ত করার জন্য আসছি, তাই মামলার 1 নম্বর আসামি তদন্তের সাথে একটু একান্ত কথা বলতে চাই। ও আচ্ছা, তাহলে কি আমি শামসুকে কোনো আলাদা রুমে নিয়ে যাব? আনলে একটু ভালো হতো, তার সাথে কথা বলাটা খুব জরুরি। ঠিক আছে, আমি ওনাকে ডাকার ব্যবস্থা করতেছি। এই আশেপাশে কে আছে একটু আসো তো। জি স্যার বলেন। কোপা শামসুকে কোন লকবে রাখা হয়েছে? স্যার উনি তো মেডিকেলের লকাবে আছে। তুমি ওনাকে আমাদের পার্সোনাল রুমে ডাকো, বলো জরুরি সাক্ষাৎ। ওকে স্যার, বলতেছি। তাহলে আপনি সামনের করিডোরে অপেক্ষা করেন, এখনই চলে আসবে। আচ্ছা যাচ্ছি।